मयेव मन आदत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। অতএব তুমি এই দ্বিভুজ স্বরূপে এমন বুদ্ধি স্থির করো ভগবৎ স্বরূপে। আমারও এ নিত্য রূপে নিত্য যুক্ত হলে অবশ্য পাইবে প্রেম সর্বশ্রেষ্ঠ ফলে। ঊর্ধ্বগতি সেই জানো না করো সংশয়, সর্বোচ্চ ফল তাহা কহিনু নিশ্চয়। অনুবাদ। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। তিনি যে প্রথম থেকে অপ্রাকৃত স্তর অধিষ্ঠিত, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভক্ত জড়জাগতিক স্তরে জীবন যাপন করেন না, তার জীবন কৃষ্ণ ভাবনাময়। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ভক্তের জিহ্বায় নর্তন করেন। ভক্ত যখন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। ভগবানের সেবায় ব্রতী না হলে সেটি যে কি করে সম্ভব হয় তা বুঝতে পারা যায় না, যদিও ভগবদ্গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রে এই পদ্ধতির বর্ণনা করা হয়েছে।